হার ইচ্ছা হলো যে আমার এই বাগান দেখে আরো অন্য অন্য লোক বাগান করুক, এই এলাকায় স্বাবলম্বী হোক, এটাই আমার কামনা। বাড়ির সামনে বাগানের মধ্যে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে চায়না জাতের কমলার গাছ। থোকায় থোকায় ঝুলছে নানা আকারের কমলা রঙের কমলা। কমলাসহ গাছগুলো দেখতে যেমন চোখ জুড়িয়ে যাচ্ছে, তেমনি এ কমলার স্বাদও অনন্য। আমি যে এইটুক করে বেশি এবং এটা আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া। যদি আরো কৃষি সহযোগিতা আমার করতো তাহলে আমি আরো আগেই স্বাবলম্বী হতাম। এইটুকু যদি করে তাও আমি উপভোগী। চায়না জাতের এ কমলার চাষ হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের বাড়িরাঙ্গিনায়। বাগানের মালিক কৃষক সবদার ইতিমধ্যে পাকা কমলা বিক্রয় শুরু করেছেন। এতে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি। 2 বছর এগুলা, 1 বছর বেশি হলো আমার এই পিছনের গাছগুলো। এখন আমি সঠিক হিসাব করি নাই, মোটামুটি ভালোই বেচা কিনা করতেছি, কিন্তু সঠিক হিসাব করার পরে সেটা আমি বলতে পারবো। এটা আমার আম বাগান ছিল, আমি গাছ লাগানোর পরিপ্রেক্ষিতে যখন আমি দেখি যে এটা ফল খাই, কালার এবং মিষ্টি, তখন আমি পুরাটা আম বাগান কেটে এই বাগান ফেলাই। কৃষক সবদারের কমলা বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। ফলন ভালো দেখে অনেকেই চায়না কমলা চাষ করার উৎসাহ পাচ্ছেন। কৃষি বিভাগ বলছে এসব ফল আবাদে আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু কমলা নয়, এই উপজেলায় চাষ হচ্ছে নানা প্রজাতির ফল। কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের একজন উদ্যোক্তা বলবো, তিনি সবদার সাহেব। তো তিনি আমাদের এই উপজেলায় প্রায় 10 জায়গায় চায়নার যে কমলার যে ভ্যারাইটি আছে তিনি সেটা আবাদ করছেন পরীক্ষামূলকভাবে। বিগত 2 বছর আগে তিনি এটা শুরু করেছিলেন। তো এই বছর আমরা ভিজিট করেছি তার বাগানটা, দেখেছি কমলার গাছের 56টা প্রায় গাছ আছে ওখানে। তো কমলার বেয়ারিং খুব ভালো হয়েছে এবং কমলার যে অরিজিনাল যে চায়না কমলার যে কালারটা সেটাও এই গাছে তার আছে। যেটা প্ল্যান করেছেন যে বড় পরিসরে, যেটা এখন 10 আছে সেটা তিনি আরো বড় পরিসরে ভবিষ্যতে তিনি এটার বাগানটা করতে ইচ্ছুক এবং এখান থেকে মাতৃগাছ থেকে তিনি এই কমলার যে কাটিং বা চারা কলম যেটাকে বলি আমরা, সেটা উনি প্রস্তুত করতে ইচ্ছুক। যেহেতু আমাদের উপজেলার কৃষি অফিস থেকে যদি কোনো প্রকার সহযোগিতা করার সুযোগ থাকে আমরা অবশ্যই তাকে আমরা এর সহযোগিতা করবো। স্বাদ নিচ্ছেন ফরমালিন মুক্ত কমলার, বাড়াচ্ছেন সরাসরি গাছ থেকে কমলা ছিঁড়ে খাওয়ার অভিজ্ঞতা। এতে স্বাবলম্বী হচ্ছেন কৃষক সবদার। অনেক সুস্বাদু, অনেক ভালো। বাগানে আসছি আমরা নিউজ করতে, বাগান পরিদর্শন করতেছি, খায় অনেক ভালো লাগছে, ফরমালিন মুক্ত। জানা গেছে কামরুজ্জামান সবদার কৃষি উদ্যোক্তা শুরু থেকেই কৃষি কাজের সাথে জড়িত। 4 বছর আগে তার আত্মীয়র কমলা বাগান দেখে তিনি নিজে কমলা চাষ শুরু করেন। পরে কুষ্টিয়ার একটি বাগান থেকে চারা সংগ্রহ করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তার বাড়ির উঠান আঙ্গিনায় বাগান প্রস্তুত করে 56টি কমলার চারা রোপণ করেন। সবদার বলেন 30,000 টাকা খরচে তিনি বাগান শুরু করেন। তবে গেল বছরে ফলন কম হলেও এবার তার বাগানের 56টি গাছে বিপুল পরিমাণে ফল হয়েছে। তবে প্রথমবার ফল বিক্রি করায় দামের বিষয়টি বুঝতে না পেরে তেমন একটা লাভ করতে পারেননি তিনি। তবে এবার ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন যেমন, ঠিক তেমনি কমলার বাগান দেখে তার গ্রামের অনেকেই কমলা চাষে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, সবদার গত 2 বছর যাবৎ কমলা চাষ করেন। তবে প্রথমত ফলন কম আসায় পরবর্তীতে কৃষি অফিসে যোগাযোগ করেন। পাশাপাশি কৃষি অফিসারের পরামর্শে এবার অধিক ফলন বৃদ্ধি পায় এবং নিয়মিত খোঁজ খবর নেন বলে জানান কৃষি অফিসার আমিনুল ইসলাম।